বিতার্কিকদেরই অ্যাকচুয়ালি বিয়ে করা উচিত না। সারাদিন লজিক দেখাই বেড়ায়, কিন্তু নিজের জীবনে ঠিক নাই, কিছু নাই, সারাদিন ডিবেট করে বেড়ায়, আসলে কোনো ভবিষ্যৎ নাই, কিছু নাই। এদের কেন বিয়ে করবে? সব কমেন্ট বক্সে বলে যে গুপ্ত শিবির, গুপ্ত শিবির, গুপ্ত শিবির। প্রথম আজকে ইউনিভার্সিটি আইলাম, ভালোই লাগতেছে। মুন্না আসছে, ঈদের গল্প করতেছি সবার। ঈদের মধ্যে কারেন্ট অনেক ঝামেলা ছিল, মুন্না আবার গুদা খাইছে। মুন্না হচ্ছে হাতে গরুর গুতা খাইছে। সকালে মেহেদি লাগাই দিছে জায়গা মতো লাগবে তো পুরা। আসল ঠিক আছে, গরুর দুধ না খেলে কুরবানির ঈদ হয়, গরুর দুধ সবাই গরুর মাংস কাটছে। শুরু একবারে দশটা বইছি, একটা পর্যন্ত টানা কাটছে। হ্যাঁ, এই গরমে দুধ চা খেয়ে তোমাদের অনুভূতি কি? ও না, দুধ চা গ্রামে দুধ চা গ্রামে দুধ চা গ্রামের গরুর দুধ অ্যাভেলেবল বেশি, ওরা দুধ চা বানাবে। ওরা দুধ চাও খাইতে পারে না, রং চাও খাইতে পারে না। রং চা এমন লিকার মারে, কাঁচা লিকার মারে। ও করতেছিলি? আরে বাবা রে বাবা, তুই হচ্ছে এই ইয়াতে গেছিলি মুক্ত লাইব্রেরিতে, ভাবা যায়। আমার বিশ্বাস কোনো হচ্ছে মেয়ে ছিল সাথে। চিনছে আমি যাই না, ওই যে একটা হয়েছিল, তারপরে আমি যাই। ভয় লাগে এখন যাওয়া, যদি মাইরে টেটে দেয়। এডিটর আমারে জিজ্ঞাসা যে গরমে চা খাওয়ার অনুভূতি। চা আসলে গরম ঠান্ডা মানে না, চা হইতেছে একটা টনিকের মতন, ঠিক আছে? চা খাইলে আপনার মানে ফুল বডি ফাংশন আরো বেটার হয়ে যায়, ফুল বডি ফাংশন আরো ভালোভাবে কাজ করে। আমার চা ভাই তো আমি জানি ট্রেনে লুকায় রেখে আমার এডিটর হচ্ছে আজ রোজা। হ্যাঁ, বান্দারে কইছে গরম পড়বো, রোজা পরে রাখবে, বান্দা রোজা রাখবে। আল্লাহর বান্দা, আপনি কেন রোজা রাখছেন? এমনি নফল রোজা নিয়াত করছিলাম। এডিটর হচ্ছে এসব আইডিয়া পায় হচ্ছে সাদিয়া ফারজানার কাছ থেকে। সাদিয়া ফারজানা প্রচুর রোজা রাখে। সাদিয়া ফারজানা হচ্ছে আমার বড় বোন। সাদিয়া ফারজানা আইডিয়া দিছে না, সাদিয়া ফারজানা জানে যে আপনি রোজা রাখছেন। আচ্ছা, সাদিয়া ফারজানা জানে না, তা জানতেও পারে। রোজা রাখেন কিন্তু মিথ্যা কথা বলা ঠিক না। জানে না, উপসাতে আমার ওই যে আজকে কথা হয় নাই। না, কি বলবো, রোজা রাখছি তা বলবো। এতক্ষণ পর্যন্ত শোনার পরে আমার এটাই মনে হয়েছে যে আপনি যদি বিতর্কিক হন, আপনার আবেগ থাকা যাবে না আপনার ভিতরে, বিন্দু পরিমাণ কোনো আবেগী আপনি হইতে পারবেন না। আপনার যদি বাবা মরে যায়, ওই সময় আপনার চোখে থেকে পানি পড়তে পারবে না যদি আপনি বিতর্কিক হন। যদি আপনি বিতর্কিক হন, তাহলে রানা প্লাজা বংশে আপনি কষ্ট পাইতে পারবেন না। গতকালকে যে হচ্ছে নেপালে বিশাল বড় একটা ভূমিকম্প হলো, সেই কারণে আপনি ব্যথিত হইতে পারবেন না একজন বিতর্কিক হইলে। তার মানে ওরা এমন একটা ফ্রেম দাঁড় করাইছে যে যেই সংসারে হচ্ছে দুইজন স্বামী স্ত্রী দুজনই বিতর্কিক হবে, সেই সংসারে আবেগ অনুভূতি বলতে কোনো কিছু এক্সিস্ট করবে না, যেটা সম্পূর্ণ আনরিয়েলিস্টিক একটা কথা, সম্পূর্ণ একটা ভিত্তিহীন একটা কথা। পৃথিবীর প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা ঘরে একটা বিতর্ক হয়। স্বামী একটা কথা বলে, স্ত্রী একটা কথা বলে, কথার পরে তার একটা মিউচুয়াল ডিসিশনে তারা পৌঁছায়। প্রত্যেকটা সাংসারিক ঘর একটা বিতর্ক মঞ্চ মানুষকার। কখনোই এমন হয় না যে স্বামী একটা কথা বলে, স্ত্রী সেটা চুপচাপ মেনে নেয়। এটা একটা মারাত্মক পেট্রিয়ার্কিক সোসাইটির একটা এক্সাম্পল মানুষকার, যার কারণে আজকে এই বিতর্কের মঞ্চে আমরা এই বিতর্কটা করতে রাজি হয়েছি। যার ফলে আপনার বর্তমান জগতে যে পরিমাণ ডিভোর্সের হার বেড়ে গেছে, যদি দুইজন স্বামী স্ত্রী একই সম্ভাবনা হয়, তারা কথা বলে অন্তত নিজেদের দাম্পত্য কলমটা একটা মিনিমাম পর্যায়ে রেখে একটা ডিসিশনে যাইতে পারবে, যেখানে আপনার সমাজ পরিপূরিত হবে, যেখানে আপনার সমাজ একটা বেটারমেন্টের দিকে আগে যাবে। পরবর্তীতে মাননীয় স্পিকার, তারা আমাকে এইটা বলে যে আসলে সহানুভূতি এই জায়গায় থাকবে না, তাৎক্ষণিকভাবে একটা উত্তর দেওয়ার একটা মেন্টালিটি চলে আসবে, কিন্তু আসলে কখনো এটা না।
মানুষটাকে দেখেন, আমি কত ভদ্রভাবে ওনাকে একটা কোশ্চেন করছি, আজকে উনি যদি একটা নারী হইতেন তাহলে ওনাকে অবশ্যই উনি আমাকে পছন্দ করতেন, যে এই লোকটা করছে না। তার মানে বিতার্কিকরা ভদ্র হয়, তার মানে বিতার্কিকরা জানে কোন সিচুয়েশনে কিভাবে ব্যবহার করতে হবে, তার মানে বিতার্কিকরা জানে যে আপনার সংসারে কোনো টাকা করে আসলে এটাকে কিভাবে ক্যাটার করতে হবে। আজকে আপনার স্ত্রী অনেক বেশি পরিমাণে ব্যথায় আছে, যে অনেক বেশি পরিমাণে কষ্ট পাচ্ছে, যে ফ্রাস্ট্রেটেড আছে, আপনি কখনো তাকে এই জিনিসটা বলবেন না যে এই জিনিস কিভাবে সলিউশন করা যায়, কিভাবে এটা হবে না হবে। বিতার্কিক হিসেবে আপনি এই জায়গায় বুঝবেন যে তাকে এখন আমার কাজ দিতে হবে, সেজন্য আমাদের জড়ায় ধরে একটু পরিবার মানসিক শান্তি পায় মানুষ স্পিকার। বিতার্কিকরা এই কাহিনীটা মানুষ বুঝতে পারে। পরবর্তী মানুষের আমরা আপনাকে কি বোঝাই যায়, আমরা আপনাকে বোঝাই গেছি মানুষ, আমাদের স্ট্যান্ড পয়েন্ট ছিল তিনটা। এক কামরুল, ভাই অনেকদিন পরে বিতর্ক করলাম, কেমন লাগলো আমার বিতর্ক বল? আপনার বিতর্ক, আপনি যে এভাবে এত নারী মানুষকে দেখে এই জুনিয়র সুন্দরী সুন্দরী কিউট বিচিত্র রকমের প্রবল কি বলে প্রবল প্রবল আকর্ষণ ক্ষমতা সম্পন্ন জুনিয়রদেরকে দেখে আপনি যেভাবে শুরু করলেন, অত্যন্ত বিব্রতকর, অত্যন্ত দুঃখজনক, গভীরভাবে হতাশাজনক। আমি আই ফিল সো মাচ জেলাস। এখন এটা হচ্ছে আমাদের সময়, আমরা ইমপ্রেস করবো, আমরা চেষ্টা করবো। আসলে আমরা অনেকদিন পরে ডিবেট করলাম, কামরুলও অনেকদিন পরে ডিবেট করলো, আমিও প্রায় 4 মাস পরে ডিবেট করছি। বেশ ভালোই লাগলো আজকে ডিবেট করে, যেহেতু আজকে অডিয়েন্স বেশি ছিল তাই আমি জাজমেন্টের মানে দিকে না খেয়াল করে, মানে ব্যালট জেতার না জন্য মানে কি বলে এটারে, মানে মনোযোগ আকর্ষণ, ঠিক আছে, মানে যাদের মনোযোগ আকর্ষণ না করে আমি অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করছি। তবে অডিয়েন্সের নারীরা বেশি ছিল এবং এটা দেখে আমি আরো বেশি খুশি হয়েছি যে সাধারণত বিতর্কে নারীরা তেমন একটা আসতে চায় না, ঠিক আছে, খুব কম। এই ধরনের ক্লাবগুলোতে নারীদের অংশগ্রহণ অনেক কম থাকে, কিন্তু এইবার মানে এত নারী দেখে আমার অনেক ভালো লাগছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা আমি মনে করি যে আমাদের সোসাইটি একটা ভালো দিকে আগায় যাচ্ছে, একদম একদম সমতা ইকুয়ালিটির দিকে আগায় যাচ্ছে। নারীরা আরো বেশি বেশি এদিকে আসবে, তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে, তাদের হচ্ছে যে ধরনের স্টেরিওটাইপ গুলো আমাদের সোসাইটিতে চলে, আমাদের সমাজে চলে, এই স্টেরিওটাইপ গুলো নারীরা যত বেশি বিতর্কে আসবে তত বেশি ভাঙবে এবং সোসাইটি আরো বেশি ফ্লারিশ করবে। আজকের মোশনটা কি ছিল ভাই? এই ভাইটা ভাই বলেন ভাই, আজকের মোশন নিয়ে কথা বলেন। কি ছিল? এই সংসদ মনে করে একজন বিতার্কিক এই সংসদে একজন বিতার্কিক হিসাবে অন্য বিতার্কিককে বিয়ে করতে নিরুৎসাহিত করবে। বোঝেন না আপনার অনুভূতি কি আজকে বিতর্ক করে? হ্যাঁ বলেন আমার অনুভূতি কি, এই জোরে কোন মিয়া। আচ্ছা, প্রধানত হইতেছে যে ভাই একজন বিতার্কিক হোক আর যেই হোক, বিতার্কিককে বিয়েই করা উচিত না, বিতার্কিকদেরই অ্যাকচুয়ালি বিয়ে করা উচিত না। কেন? তারা আসলে খুব বোরিং পারসন, তারা হইতেছে ইলজিক্যালও পারসন, সারাদিন লজিক দেখাই বেড়ায় কিন্তু নিজের জীবনে ঠিক নাই, কিছু নাই, সারাদিন ডিবেট করে বেড়ায়, আসলে কোনো ভবিষ্যৎ নাই, কিছু নাই। এদের কেন বিয়ে করবে? ডিবেটে ডাইসে দাঁড়ায় বললেন না কেন? বললে সারাদিন নাচে, এই তুমিও মনে হয় সকাল থেকে খাও, একদম সকাল থেকে এই যে সব ক্ষুধার্ত ব্যক্তিরা। তুমি তো হচ্ছে মানে যোগসুতে, ওদের এত টাকা, খালি ভার্সিটির উন্নয়ন করতেই টাকা নাই। করে না চিল্লাইলে আমার তুমি সেটা বেশি ধন্যবাদ করো। হ্যাঁ হ্যাঁ, জকসু করার জন্য আমাদের 200 টাকা করে দিতে হয়েছে, কিন্তু জকসু আমাদের কি দিচ্ছে? কিচ্ছুই না, বাবা বানিয়ে কিচ্ছুই দিচ্ছে না। কিন্তু ওখানে তো জকসু ফি লেখা, ওটা তো নিজের পকেটের টাকা খরচ করছি, এখন আবার এদের কামের জন্য নিজের পকেটের টাকা দিচ্ছি। শুধু এই জকসুর জন্য ভাই, আমি যে যখন জকসু ক্যান্সেল হয়েছে বক্তব্য দিতে বলছি, আমি একদম বক্তব্য পুরা ফাটাই ফেলছি। প্রশাসনরে একদম যত ভাবে দেওয়া যায় সব কমেন্ট বক্সে বলে যে গুপ্ত শিবির মানে ট্যাগ পাইতে আমার অবস্থা খারাপ। এই কুরবানি ঈদের বন্ধের পরে আজকে প্রথম আমি ভার্সিটি গেলাম, ভার্সিটি যে হচ্ছে বিতর্ক করলাম, এখন খিলগাঁও আছি, বাসায় যাচ্ছি এখন। আমি এই যে বিতর্ক করতে যাই, আমার আর লাঞ্চ করা হয় নাই, খাই নাই, খুব ক্ষুধা লাগছে, বাসায় যায় খাইতে হবে। জোরপুকুর পাড়ে পোলাপান অলরেডি খেলা শুরু করে দিচ্ছে এদিকে। যাই, যদিও বিতর্ক ছেড়ে দিছিলাম, আজকে যাই আবার মনটা খারাপ হয়ে গেল যে বাল ছাইরা দিলাম, আবার গেলাম, এই যে টাইম নষ্ট। আমি বাসায় আইতে আইতে আমার আসরের আজান পার হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। টিউশন থেকে বের হইলাম মাত্র, আমাকে অনেক জোরে হাঁটতে হবে, কজ হচ্ছে আমার সময় বেশি নাই, এখন প্রায় 9:40 মতো বাজে। 10টা থেকে আমার IELTS ক্লাস শুরু হবে, আজকে স্পিকিং এর ক্লাস নাম্বার 3 হবে, তো খুব দ্রুত হাঁটতেছি আমি, বেশিক্ষণ টাইম লাগবে না যাইতে।
আজকে সারাদিন ক্যাম্পাস করলাম। আমার হচ্ছে ওই যে মাগরিবের সময় একটু শুইছিলাম, তারপর হচ্ছে ইয়ার লোক আসলো, ওয়াইফাই এর লোক আসলো, ওয়াইফাইটা ঠিক করাইলাম। আজকে সকালে আমি দেখছি ওয়াইফাই নাই, তো ওয়াইফাই না সকালে হচ্ছে একবার বন্ধ করে অন করে তারপর আবার গেছি, কিন্তু তারপরও বিকালে আসলাম বাসায়, আইসা দেখে হচ্ছে এখনো ওয়াইফাই আসে নাই। তো তারপর কি করব, তারপর হচ্ছে ফোন দিছি, ফোন দিয়ে লোক আনাইছি। লোক ওরা কাজ করলে ওদের সাথে আবার থাকতে হয়। বাইরে বাইরে নাকি তার কেটে গেছিল, পরে ওটা ঠিক করাইলাম, কিছু অনেকটা সময় লাগলো ওই জায়গায়। এই জন্য হচ্ছে টিউশনে আসতেও লেট হয়েছে, টিউশনে আসতেও লেট হওয়ায় টিউশন থেকে বের হইতেও লেট হইলো। তো এখন হচ্ছে দ্রুত আমার বাসায় যাইতে হবে, বাসায় যা আমার ক্লাসে ঢুকতে হবে। ক্লাসটা করব, ক্লাস করে তারপর আর একটু পড়াশোনা আছে, পড়াশোনা করে তারপর ঘুমাবো। কালকে আবার ভার্সিটি যেতে হবে। এই যে আমি এলাকায় ঢুকে গেলাম।